আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো লাউয়ের চুচা ভাজি। এটা একটা খুবই টেস্টি এবং ইউনিক খাদ্য। মানে এটা অনেকেই পছন্দ করেন, যাদের সবসময় মাছ গোস্ত খেতে খেতেও একটা অরুচি ভাব আছে, তারা এটা খেলেও খুব ভালো লাগবে। তো প্রথমে আমি লাউটাকে এভাবে ছিলে নিয়ে আমি সেই চুচাগুলো কাটতেছি। যে একটা গান আছে না, লাউয়ের আগাও খালাম ডুগাও খালাম, লাউ দিয়ে বললাম ডুগডুগি। আমি এরকম সেই লাউও খাই, লাউয়ের চুচাও খাই, লাউয়ের শাকও খাই, লাউয়ের ডাঁটাও খাই। তা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে লাউয়ের চুচাগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি আমি। এখন এইগুলা খুব সুন্দর করে মানে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে, কয়েকবার করে কচলায় কচলায় ধুয়ে এটাকে হচ্ছে ছাঁকনির উপর দিয়ে ছেঁকে নিতে হবে পানিটাকে। না হলে আবার যে আপনারা হাত দিয়ে ছেঁকে দিতে গেলে কিন্তু ধুয়ে চলে যাবে। তাই পানিটা যখন ধোয়া হয়ে যাবে তখন আপনারা এটা ছাঁকনির পর তুলে নেবেন। এভাবে ধুলে তখন এবার সব শুতে পানি সহকারে ছাঁকনির পর ঢেলে দিলেই হয়ে যাবে, তল দিয়ে এটা বের হয়ে যাবে। মানে এটা ছাঁকনির পর নিলে তখন আর এই চুচাগুলো আপনার চলে যাবে না, তখন সুন্দর করে ধুয়ে ধুয়ে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। তারপরে এটা যখন ধুয়ে আপনার প্রথমে এটা ধুয়ে রেখে দিয়ে তারপরে আপনাকে আর অন্যান্য প্রস্তুতি করতে হবে। তো আমি আপনি দেখা দিচ্ছি এই যে কী সুন্দর ধোয়া হয়ে গেল, আমি পরিষ্কার ছাঁকনির পর ঢেলে দিলে তখন এটা পানি নিয়ে গেল। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি পরিমাণ মতো, আপনারা যত পরিমাণ ভাজবেন সেই হিসাবে তেলটা দিবেন। কারণ এটা লাউ চুচা তো বেশিরভাগ অল্পই হয় একটা লাউ চুচা, তাই খুব বেশি তেল না দিলেও হয়। এই যে আমি যেরকম পরিমাণ দিলাম এরকম দিলেই হবে। আর মরিচটা বেশিরভাগ 3-4টা ঝাল অনুযায়ী দিলেই হয়ে যাবে, কারণ লাউ চুচাটা একটা দেখা গেলেও কিন্তু পরিমাণে অনেকটাই কম হয়ে যায়। তাই আমি যে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভাজছি, হালকা লাল হওয়ার পরে আমি এর মধ্যে যে লাউ চুচাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই লাউ চুচা দেওয়ার পরে কিছুক্ষণ পর পরই কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে হচ্ছে আপনার নিচে মানে কলার তলাতে লেগে যাবে। তেল আপনি যতই কম দেন আর বেশি দেন আপনার লেগে যেতে বসে, ওই জন্যে আপনি হচ্ছে একটু নেড়ে নেড়ে রান্না করতে হবে। তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচের ঠিক একটু বেশি লবণ। আর ঝালটা অবশ্যই একটু চড়াই লাগে, কিন্তু বেশি ঝালের মরিচ হলে 5টা দিলেই হয়ে যায়। তো এইভাবে আমি নেড়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে নেড়ে বারবার নেড়ে নেড়ে রান্না করতে হবে, ভাজতে হবে। এবং শেষের দিকে কিন্তু খুব হালকা হিটে দিতে হবে। জোরে হিটে থাকলে কিন্তু আবার হচ্ছে আপনার লাউয়ের পানিটা শুকায় যাবে, কিন্তু এদিকে সিদ্ধটা হবে না সুন্দরভাবে। কিন্তু আপনি একদম হালকা নরম হিটে ভাজলে আপনি লাউ চুচাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব স্বাদ লাগবে, তেলটাও খুব বের হয়ে যাবে। আর এই হলুদটা দিবেন নামানোর কিছুক্ষণ আগে, মানে আপনি মনে করেন যে অর্ধেকটা বেশি ভাজি হয়ে গেছে, ঠিক সেই সময় আপনি হলুদের গুঁড়াটা দিবেন, নাহলে আপনার লেগে যাবে আর হবে না। আর এই পর্যায়ে দিলে তখন ওই হলুদের গুঁড়ার গন্ধটাও থাকবে না এবং স্বাদটাও ভালো আসবে, কালারটাও ভালো আসবে। তো দেখেন আমি যে নেড়ে রান্না করছি, আমার লাউয়ের কালারটা কি সুন্দর হালকা হলুদ কালার আসছে। তো এই পর্যায়ে মনে করেন যে আমার লাউ চুচাটা প্রায় হয়ে গেছে। তো এই দেখেন আমার এখন হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। মানে যখনই দেখবেন যে আপনার লাউ চুচাটা একদম ছোটো হয়ে আসছে, মানে বোঝা যাবে যে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি কড়া করতে যাবে না, ড্রাই করতে যাবেন না, একটু নরম রাখা অবস্থায় নামাবেন, তাহলে এটা খেতে আরও বেশি স্বাদ লাগে। তো এই দেখেন আমার হয়ে গেছে লাউ চুচাটা ভাজি। এখন আমি আপনাদের সামনে বাড়ছি, বেড়ে পরিবেশন করতেছি। তো এইটা দিয়ে আপনারা ভাত খাবেন, দেখবেন এক মুহূর্তে এক নিমেষে আপনারা এক থাল ভাত খেয়ে উঠতে পারবেন। এটা এতই টেস্টি এবং সুস্বাদু খাবার। তো যাই হোক, আপনারা বাসায় সবাই একবার করে হলেও আমার এই লাউ চুচাটা এভাবে ভাজি করে খাবেন, দেখবেন অনেকখানি ভাত খেতে পারবেন এবং খুবই স্বাদ লাগবে। সবাই ভালো থাকবেন, আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার সাথে থাকবেন।